আসসালামু আলাইকুম। কিছুদিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম আমাদের খামারে একটা গাভী বাচ্চা দিয়েছে। আপনাদেরকে আমরা বলেছিলাম যে আমরা গাভীর কি যত্ন করি সেগুলো আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করব। বাচ্চা দেওয়ার পর প্রথমত আমরা গাভীকে প্রচুর পরিমাণে কাঁচা ঘাস দেওয়ার চেষ্টা করি এবং উলান থেকে দুধ নামানোর জন্য সবরি কলা এবং পাশাপাশি কালো জিরা খাওয়ানোর চেষ্টা করি। কলার মধ্যে প্রচুর পরিমাণের ভিটামিন রয়েছে। বাচ্চা দেওয়ার পর যেহেতু গাভীর প্রচুর পরিমাণের এনার্জি ক্ষয় হয় তাই আমরা সবরি কলা খাইয়ে থাকি। আমাদের মিষ্টি কুমড়া জমিতে প্রচুর পরিমাণের ঘাস হয়েছে। যেহেতু আমাদের গাভী বাচ্চা দিয়েছে তাই এই ঘাসগুলা সম্পূর্ণভাবে গাভীকে খাওয়াবো। আমাদের গাভী বাচ্চা দিয়েছে আজকে 20 দিন হয়ে গেছে। তাই আমরা এই বাচ্চাকে কৃমিনাশক করে দিব, অর্থাৎ কৃমির ট্যাবলেট খাইয়ে তারপরে জিঙ্ক সিরাপ খাইয়ে দিব। আমরা সবসময় গাভীর বাচ্চাকে 20 দিন পর কৃমিনাশক করে থাকি, অর্থাৎ কৃমির ট্যাবলেট খাইয়ে থাকি। পরবর্তীতে আমরা 100 ml এর যে জিঙ্ক সিরাপ রয়েছে তা ওজন অনুযায়ী খাইয়ে থাকি। এই সময়টাতে বাচ্চার কৃমি হয়ে থাকে। যদি এই সময়টা আমরা কৃমিনাশক না করে থাকি তাহলে এই সময়টাতে বাচ্চাটা আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে এবং 1 মাস যাওয়ার পর গাভীকে কৃমিনাশক করব যাতে পরবর্তীতে তাড়াতাড়ি হিটে আসে। আমরা প্রতিদিন বিকালে এই জমিতে গাভীকে ছেড়ে দিই এবং তার চাহিদা অনুযায়ী সে কাঁচা ঘাস খেয়ে থাকে এবং গাভীকে ছেড়ে দিয়ে আমরা কিছু পরিমাণ ঘাস কেটে রেখে দেই যাতে সকালবেলায় ঘাস দিতে পারি। গরু পালন করতে গেলে কাঁচা ঘাসের বিকল্প কোনো কিছু নেই। আপনার যদি পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস থাকে সেক্ষেত্রে আপনার গরু পালন করা একদম সাশ্রয়ী হয়ে যাবে, অর্থাৎ দানাদার খাবার একেবারেই কম লাগবে। বিশেষ করে ঘাস ছাড়া গাভী গরু পালন করা যায় না। যেহেতু আমাদের নির্দিষ্ট কোনো ঘাসের জমি নেই তাই আমরা যে জমিতে সবজি চাষ করেছিলাম সেই জমিতে ঘাস উঠার পর সার দিয়ে দিয়েছি যাতে ঘাসগুলা বড় হয়ে যায় এবং পরবর্তীতে আমরা গরুকে খাওয়াতে পারি। এই ঘাসের মধ্যে যে পরিমাণ পুষ্টি রয়েছে তা অন্য কোনো খাবারের নেই। খড় দিয়েও গরু পালন করা যায়, সেক্ষেত্রে দানাদার খাবারের পরিমাণ অনেক বেশি লাগবে এবং খরচও অনেক বেশি হবে। তাই আমি মনে করি গরু পালন করতে গেলে ঘাসের প্রয়োজন অপরিসীম, অর্থাৎ ঘাস ছাড়া গরু পালন করা অনেক কঠিন। পরবর্তীতে আমরা এই গাভী এবং বাচ্চার কি পরিচর্যা করি এবং কিভাবে যত্ন নেই সেগুলো আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করব। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।